দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। এই দিনটা জামাইদের কাছে তো একটা স্পেশাল দিন। প্রতি বছরের মতো এবছরও আমি ছেলেমেয়েকে নিয়ে আগেই চলে গিয়েছিলাম মায়ের কাছে। কোনো বছরই কিন্তু আমার জামাইয়ের সাথে একসাথে বাড়িতে যাওয়া হয় না, কেননা হয়তো কোনো বছর ওর ডিউটি থাকে, না হলে ওর খেলা থাকে, না হলে তো দোকান আছেই। তাই ও অনেকটা লেটেই আমাদের বাড়িতে যায়। আমি আগেই বাড়িতে গিয়ে বোনের বানানো নাইটিটা পরে মায়ের সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম। আর এদিকে মা তো রান্না বান্না করছে, অনেক কিছুই রান্না করেছে। আর আমি এদিকে 5 রকম ভাজা যে হবে সেই জন্য সবজিগুলো কেটে দিচ্ছি। আমার ছেলে দিদুন বাড়িতে এসেই আগে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ে, আর আমি এদিকে মাকে হেল্প করছি। প্রায় বেলা 2-2:30 নাগাদ আমাদের বাড়ির জামাই এসে পৌঁছালো আমাদের বাড়িতে। আমার মা তো অনেকক্ষণ ধরেই রান্নাবান্না কমপ্লিট করে ওর জন্য বসে আছে। এদিকে বরমশাই কিছু ফল এনেছিল, সেগুলো আমি নামিয়ে রাখলাম। আর মিষ্টি তো এনেছি, সেগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি। তার বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর মা তো ষষ্ঠী পুজো সকালবেলায় সেরে রেখেছিল, কিন্তু জামাই আসার পর তো জামাইকে বরণ করতে হবে, তার জন্য মাকে আমি প্রদীপ তারপর বাটাটা এনে সাজিয়ে দিলাম। তারপর আসনটা পেতে দিচ্ছি। এরপর আমার ছেলে তো ওর বাবার সাথে বসার জন্য খুব এক্সাইটেড হয়ে আছে, আর মা এদিকে আগে জামাই বরণ করে নিল। আর জামাই ষষ্ঠীর তো কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো মা করে নিচ্ছিল। আর আমার ছেলে তো এদিকে খুব এক্সাইটেড হয়ে আছে যে কখনো বাবার সাথেও খেতে বসবে। আর তারপর আশীর্বাদ করে নেওয়ার পর মা আমার বরমশাইয়ের জন্য একটা গিফট এনেছিল, সেটা দিল। আর বরমশাইও আমার মায়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি এনেছিল, সেটা আমাকে দিয়ে দিল। এই তো হয়ে গেল আমাদের জামাই বরণ আর জামাইকে আশীর্বাদ করা নিয়ম। এরপর হবে খাওয়া দাওয়ার পালা। আমাদের বাড়ির জামাই যেহেতু খেতে খুবই ভালোবাসে, তাই মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল। আমাদের বাড়ির মেনুতে ছিল ডাল, 5 রকম ভাজা, মুড়ি ঘন্ট, মাছ, মাংস। চাটনিটা এবছর করা হয়নি, আর আমাদের বাড়ির জামাই তো চাটনি খেতে খুব একটা পছন্দও করে না। আর সাথে ছিল দই মিষ্টি। আমার বরমশাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মা আমি দুজনে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম বাইরে ঘুরতে বেরোবার জন্য। কিন্তু এমন বৃষ্টি নেমেছে যে বৃষ্টি কিছুতে থামতেই চাচ্ছিল না, তাই আমাদের আর ঘুরতে বেরোনো হলো না। ছেলেটার মনটাও তাই খুব খারাপ হয়ে গেল, কেননা ও খুব উৎসাহিত ছিল যে ঘুরতে যাবে, কিন্তু আর যেতে তো পারলো না, কেননা বৃষ্টি কিছুতেই কমছে না। তাই আমার মা আমাদের সন্ধ্যের টিফিনের জন্য লুচি বানাতে বললো। মা লুচি মেখে বেলে দিচ্ছিল, আমি এদিকে ভাজছি। আর আমার ছেলে তো সবসময় আমাকে হেল্প করতেই থাকে, কেননা জামাই ষষ্ঠীর দিন একটু খাওয়া দাওয়া তো স্পেশাল করতেই হবে। তাই মা সন্ধ্যের টিফিনে করেছিল লুচি, পায়েস আর ছোলার ডাল। কি আর করা যাবে, সন্ধেবেলায় টিফিন খেয়েই মনকে সান্ত্বনা দিতে হলো। বাইরের আর কিছু খাওয়াও হলো না, কোথাও বেরোনোও হলো না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ